লিওনেল মেসি খেলতে নামবেন কিন্তু জাদু দেখাবেন না, এমন দৃশ্য আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ারে খুব কমই দেখা গেছে। আর সেই জাদুকাঠি ঘুরিয়েই ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো MLS কাপের শিরোপা এনে দিলেন তিনি। জোড়া অ্যাসিস্ট, 3 গোলের উৎস হয়ে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে 3-1 গোলে হারালো বেখামের ক্লাব। 2020 সালে যাত্রা শুরু করা মায়ামি এবারই প্রথম চ্যাম্পিয়নের কাতারে। 2023 সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি। এবার তার হাত ধরেই এলো মায়ামি দলটির ক্লাব ইতিহাসের সবচেয়ে কাঙ্ক্ষিত শিরোপা MLS কাপ। এই জয়ে মেসির ঝুলিতে যোগ হলো ক্যারিয়ারের 48তম ট্রফি, যা বিশ্ব ফুটবলের যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। একই সঙ্গে নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। কিন্তু এই সাফল্যের পথটা মোটেও সহজ ছিল না। 2025 সাল জুড়ে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে ইন্টার মায়ামিকে। এক বছরে খেলেছে 58টি ম্যাচ। MLS ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে কোনো দলের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এটি। কোচ নিয়ে প্রশ্ন, দল নিয়ে সন্দেহ, মেসির বাইরে অন্যদের সামর্থ্য নিয়ে সমালোচনা, সব মিলিয়ে দলটির ওপর চাপ ছিল তীব্র। তবুও শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলল এক ফাইনালেই। ম্যাচের শুরুটা ছিল বৈপরীত্যে ভরা। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামের অস্থায়ী ইস্পাতের গ্যালারিতে উপচে পড়া দর্শক, রোদ্দুর ও আর্দ্রতার সঙ্গে লড়াই, আর মাঠে দুই দলের বিপরীতধর্মী ফুটবল। মেসির নিখুঁত শিল্প বনাম ভ্যানকুভারের শারীরিক শক্তির খেলা। পুরো প্রথমার্ধটাই ছিল ভ্যানকুভারের দখলে। বারবার হুমকির মুখে পড়ছিলেন আলবা, যে ম্যাচটি ছিল তার ও সার্জিও বুস্কেটসের শেষ পেশাদার লড়াই। তারপরও ম্যাচটা বদলে দিলেন এক কমপ্লিট ফুটবলের মালিক। নামটা আর কেউ নন, তিনি ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের প্রথম গোলটি এলো তার অসাধারণ এক দৌড়, 3 ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ানোর পর। আত্মঘাতী গোল হলেও কারিগর ছিলেন মেসি। 60 মিনিটে ভ্যানকুভার সমতায় ফিরে ম্যাচে চাপ বাড়ে। সাবি যখন পোস্টে মেরে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন, মনে হচ্ছিল ভাগ্য তখনও মায়ামির পাল্লায় ওঠেনি। কিন্তু মেসি যখন রেগে যান, তখন যে বিপদ ঘটে সেটা ফুটবল বিশ্ব বহুবার দেখেছে। ভ্যানকুভারের মিডফিল্ডার আন্দ্রেস কুবাসের সঙ্গে তার দ্বৈরথ ম্যাচ জুড়ে ছিল আলোচনার কেন্দ্রে। এক পর্যায়ে কুবাসের পা থেকে বল কেড়ে নিয়ে মেসি তৈরি করলেন ম্যাচের টার্নিং পয়েন্ট। বল বাড়িয়ে দিলেন রদ্রিগো দি পলকে, যিনি নিখুঁত শটে করলেন মায়ামির দ্বিতীয় গোল। এরপর তাদেও আলেন্দের গোল। মেসির মোহনীয় লব থেকে পাওয়া বলে ম্যাচের কফিনে শেষ পেরেক ঢুকে যায় তখনই। শেষ বাঁশি বাজার ঠিক আগে কোচ হাভিয়ের মাসচেরানোর আবেগ যেন সবকিছু ছাপিয়ে গেল। দৌড়ে মাঠে ঢুকে ঘাসে চুমু, যেন খেলোয়াড় জীবনে ফিরে গেছেন তিনি। গ্যালারিতে তখন গোলাপি ঢেউ, হাজারো সমর্থকের চিৎকারে কাঁপছিল স্টেডিয়াম। চেজ স্টেডিয়ামের অস্থায়ী ইস্পাত কাঠামো হয়তো যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক বা দৃষ্টিনন্দন স্টেডিয়ামগুলোর একটি নয়, কিন্তু এই ফাইনালের পর ইতিহাসে লেখা থাকবে এই সাধারণ স্টেডিয়ামই সাক্ষী হলো ইন্টার মায়ামির সবচেয়ে অসাধারণ এক গল্পে। আর তার কেন্দ্রে ছিলেন সেই চিরচেনা ফুটবল জাদুকর লিওনেল মেসি। জর্দি আলবা ও সার্জিও বুস্কেটসের শেষ ম্যাচটিকে এভাবে জাদুর আলোয় ভরিয়ে দিয়ে তিনি দলকে চ্যাম্পিয়ন বানিয়ে ছাড়লেন।